ঝড়ের সময় তো এগুলো পড়ে যাবে। হ্যাঁ, ও তুলে তুলে আছড় দেয় আর বসাই। মানে আপনারা এর মধ্যেই কাটান? হ্যাঁ, কি করব। ভারত উন্নতি দেশ, তো এটাই কি সেই উন্নতি? তাহলে এই চরে কেমন জীবন কাটছে আপনার? হ্যাঁ, এইখানেই তো মরতে হবে আমাদেরকে। এখানে একটি রেডিও দেখতে পাচ্ছি, তো এই রেডিওটি এখন চলে কিনা আদৌ আমি জানি না। দেখুন সেই সময়ের রেডিও। শীতকালে এই ছাগল ছানাদের কিন্তু ঠান্ডা লাগছে, তো সেই জন্য কিন্তু এইভাবে জামা পরে দেওয়া হয়েছে। তো দর্শক বন্ধুরা, রওনা দিয়ে দিয়েছি, বাইক কিন্তু আমি চালাচ্ছি। তো একদম সরাসরি পৌঁছাবো চর রাজাপুর। রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, এই রাস্তাটা দিয়েই আমাকে যেতে হচ্ছে। মাটির রাস্তা, কোথাও উঁচু কোথাও আবার নিচু। সো দর্শক বন্ধুরা, সীমান্তবর্তী এরিয়াতে এসে ভারতের শেষ গ্রাম বলা যায় এটি। তো এখানে একটি মাত্র বাড়ি দেখতে পাচ্ছি। তো এই বাড়িতে অনেক পশুপালন করেন, দেখি বোঝা যাচ্ছে। অনেকগুলো ছাগল, গরু সব কিছু আছে এখানে। এখানকার জীবিকা হচ্ছে পশুপালন ও কৃষি আবাদ। তো দেখা যাচ্ছে আমার পেছনে হচ্ছে সেই বাড়ি। তো বাড়ির অবস্থা কিন্তু অনেকটা শোচনীয়। কেমন আছেন? তো এখানে আর কি বাড়িঘর নেই? না। তো এই সীমান্তে বিএসএফরা কেমন সহায়তা করছে? বিএসএফ তো আমাদের কিছু বলে না। কিছু বলে না? না। আপনাদের এখানকার জীবিকা কি? ও কি করবো, আমরা চাষি কাঁচা, আমরা কি করবো? ওই গরু ছাগল পুষছি, কি করবো তাছাড়া। কেমন আছেন? ভালো আছেন। এটা কি আপনার বাড়ি? না, আমার বাড়ি ওইদিকে, আরো ভিতরে। আচ্ছা। তো এখানে দেখা যাচ্ছে যে ছাগলের সেই ছানাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। অনেকগুলো কিন্তু ছাগল দেখতে পাচ্ছি। তো দেখুন, এটা হচ্ছে গোয়াল ঘর, আর এটাই হচ্ছে সেই বাড়ি। তো দেখুন বাড়ির অবস্থাগুলো দেখুন। এটা কিন্তু ভারতের শেষ গ্রাম। এখানে এইভাবে চুলোতে রান্না করেন। তো এটা মাছ ধরার সেই জাল এক ধরনের, এখানে দুই জায়গায় দেখতে পাচ্ছি। তো দেখুন বাড়ির কি অবস্থা, আর এখানে কিন্তু শুয়ে থাকেন। তো এইভাবে কষ্টে জীবন পার করতে হচ্ছে এই চরের মানুষদের। তো দর্শক বন্ধুরা, ভারত উন্নতি দেশ, তো এটাই কি সেই উন্নতি? তো এই কষ্টে কিন্তু জীবন পার করছেন এই সীমান্তবর্তী চরের মানুষজন। তো আপনাদের কতটা কষ্ট হয় এখানে থাকতে? হয় না, বন্যার সময় কষ্ট হয়, খুব অনেক কষ্ট হয়। আর এখানে তো আপনারা একাই থাকছেন, একটা পরিবার? হ্যাঁ, একটা তো পরিবার। ছেলে টেলে নাই, আমার 3টা মেয়ে, আমরা পরিবার গোটাটাই থাকি। আচ্ছা, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন? মেয়ে 2টা দিয়েছি, আর একটা আছে বিয়ে দিতে। আচ্ছা, মেয়েটা পড়াশোনা করছে তো? হ্যাঁ, 13 বছর। কোথায় পড়াশোনা করছে? এদিকে জুনিয়র স্কুলে। সেই নির্মলচর জুনিয়র হাই স্কুল? হ্যাঁ, এদিকে নাই, অনেকটা দূর তো। হ্যাঁ। তাহলে এই জায়গাটার নাম হচ্ছে চর রাজাপুর? হ্যাঁ হ্যাঁ, চর রাজাপুর। আপনারা সরকার থেকে কোনো ঘর পাননি? না, আমাদেরকে সরকারের কোনো জিনিসই দেয় না। তাহলে এখানে রান্না করেন? হ্যাঁ। বর্ষার সময় তাহলে তো অনেকটা অসুবিধা হয়? হ্যাঁ। তখন কি করেন? তখন কি করবো, এটি রান্না করে খাই, এটি থাকি। কি আর ঝড়ের সময়? ঝড়ের সময় ঘরেই থাকি, কি করবো। ঝড়ের সময় তো এগুলো পড়ে যাবে। হ্যাঁ, ও তুলে তুলে আছড় দেয় আর বসাই। মানে আপনারা এর মধ্যেই কাটান? হ্যাঁ, কি করবো, পালানোর কোনো পথ নেই? না। এবার ঝড়ের সময় কোথায় যাবো, এই ঘরেই থাকি। তাই তো। ভাঙলু এখানে থাকতে হবে, না ভাঙলু এখানে থাকতে হবে, আর কোথায় যাবো, কোথায় যেয়ে তো আর পার পাবো না। তাহলে এই ঝড়ের সময় তো অনেকটাই অসুবিধা? হ্যাঁ, অসুবিধা হয়, যতক্ষণ ঝড় হয় তখন অসুবিধা হয়, ছিটে গেলে তখন তার। তো এই দুঃখের মাঝে আপনাদের সুখ কোনটা? তখন কি করবো, যেখানে আমাদেরকে থাকতে হবে, খাইতে হবে, এখানে এখন আমাদেরকে ভালো লাগছে, এখন কি করবো। আপনারা এখানে কত বছর ধরে আছেন? আচ্ছা, হয়ে গেল বোধহয়, ওই ওদিকে ছিল, ওদিক থেকে ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ। দিয়ে তখন এদিকে এসে ঘর করে, এখানে ঘর করা হয়ে গেল বোধহয় নাকি 20-25 বছর হয়ে যাবে বোধহয়।
মানে আরো ভিতরের দিকে ছিল নাকি? হ্যাঁ ওদিকে ভিতর ছিল, দিয়ে ভেঙে গেছে, হ্যাঁ হ্যাঁ। দিয়ে এদিকে এসে ঘর করেছে। ওই দিকটা একদম মানে নির্মল চরে সেই হ্যাঁ হ্যাঁ পদ্মা নদীর কাছে। হ্যাঁ পাট্টার মাঠ বলতো ওদিকে, ওদিকে ছিল। হ্যাঁ হ্যাঁ দিয়ে ওদিক থেকে ভেঙে চলে আসলো, দিয়ে এখানে এনে এগুলা এনে ফেললাম ঘর। হ্যাঁ হ্যাঁ। দিয়ে এগুলা আমরা নিজের জমি না, এগুলা পরের জমিতে আমরা থাকি, ওই পয়সা দিয়ে থাকতে হয়, বছর পুজলে পয়সা নিবে। আচ্ছা, দিয়ে এই পশুপালন করেন, ছাগল গরু? আমাদের জমি জায়গা নাই এগুলা নেই। তো এই ছাগল গরুগুলো কোথায় বিক্রি করেন? গায়ে বিক্রি করতে দালাল আছে, দালালে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। আমাদের বাড়ির লোকটা বয়স হয়ে গেছে, থাকতে মারতে পারে না, ওই ছাগল গরু একটু পুষে অনেক অসুবিধার মধ্যে কাটছে। হ্যাঁ, আমাদেরকে খাইতে দিবে সেই লোক নাই খবর। তো অনেকগুলো গরু দেখতে পাচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ। তো এই জিনিসটার নাম কি বলছে? এটার সারা কাটা জাতি নাকি বলে এগুলা। তাহলে আপনাদের দৈনন্দিন কাজ এভাবেই চলে? হ্যাঁ, সকাল থেকে এরকম কাজ করেন? আমাদের আরাম নাই গো কোনো, এই কাজই আমাদের। ওইদিকে ছাগল মাগল পুষে চড়াই চড়িয়ে নিয়ে আসলাম। এর আগে যখন বন্যা ছিল, যখন জল ছিল, তখন কত দূর এসেছিল জল? এসেছে বন্যার জল এই পর্যন্ত এসেছিল, এই বাসটা পর্যন্ত? হ্যাঁ, এই গাছটা পর্যন্ত এসেছে, বেশি বাড়লে ডুবে যেত। কোনোদিন ডুবে গেছে? হ্যাঁ, ওইরকম কষ্ট মতো গেছে? হ্যাঁ, এক হাঁটু করে জল হয়েছিল কতবার, ডুবে যায় যে। হ্যাঁ হ্যাঁ। ডুবে গেলে মাচান করে, তখন মাচানে থাকি। সো এখানকার মানুষদের সঙ্গে কথা বলে নিলাম। আর তো এখানে আরও একটি পরিবার বাস করছেন, মানে পরপর কিন্তু দুটো বাড়ি। তো এটা একটা পরিবার, এটা একটা পরিবার। তো এখানে একজন বসে আছেন, তার সঙ্গে কথা বলে নেব। ভালো আছেন? হ্যাঁ ভালো। কি করছেন এখন? এই তো ছাগলই আমি পুষি, ছাগলই তো আছি। আপনার নাম কি? উদয় মণ্ডল। উদয় মণ্ডল। কত বছর ধরে আছেন এখানে? এখানে ধরেন বহুত বছর থেকে আছি। এখানে আমাদের আসা হয়ে গেল ধরেন 16 বছর। আর ওই পারে যখন বাড়ি ছিল যেখানে নিজের জায়গা, ও ভেঙে গেছে, ভাঙার পরে এখানে পয়সা বাড়ি করি। মানে এটা আর ওই পারে? হ্যাঁ, ওখানে এখন বিএসএফরা থাকছে? হ্যাঁ, এখন বিএসএফ থাকছে। ওদিকে পাড়া ছিল আমাদের। তাহলে ওই জায়গাটা পুরো ভেঙে চলে গেছে? পুরো ভেঙে পদ্মা হয়ে গেছে। তারপরে এখানে 16 বছর হলো। তাহলে এখানে যখন আসলেন তখন এখানে এই জমি কিনেছিলেন নাকি? না, এটা খাজনা করে আমরা দিয়েছি। খাজনায় জায়গা আছে। আপনাদের পরিবারে কজন আছেন? আমি একাই আছি। আপনি একাই আছেন? আপনার বউ নেই? না, বউ মারা গেছে। আর ছেলে? ছেলে দিয়ে বাজে থাকে এখানে? এখানে থাকে। আপনাকে দেখাশোনা করে না? করে, মাঝে সাঝে আছে। তাহলে আপনি একাই থাকেন না? আমি একাই থাকি। তাহলে বিশাল কষ্টে জীবন পার করছেন। তো দেখুন, সদ্য বাচ্চা হয়েছে, আজকেই হলো নাকি? হ্যাঁ হ্যাঁ। তো এই হচ্ছে বাড়ি। তো এই পরিবারে একজন মানুষই কিন্তু এখানে বাস করেন। তো দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু থাকে। এখানে একটি রেডিও দেখতে পাচ্ছি। তো এই রেডিওটি এখন চলে কিনা আদৌ আমি জানি না। তো দেখুন, সেই সময়ের রেডিও। দেখি রেডিও চালান, তাহলে ভাবুন যে এই রেডিও শুনে এভাবেই জীবন কাটাচ্ছেন। খবর টবরগুলো শুনি। क्यों निकालना पड़ता है। जैसे पल पल दिल की बात सुन रहे हैं तो आप गिटार गाते हैं। मुर्शिदाबाद अपने आप में एक कमाल की चीज है। इसी बात पे गाना हो जाए। হ্যাঁ, बिल्कुल बिल्कुल। तो बताइए कौन সো এখনো কিন্তু সেই রেডিও কিন্তু চলছে। तो नीले नीले अंबर पे सुन लेते हैं। वाह वाह क्या बात है। তাহলে এই যখন অবসর সময়ে এইভাবেই শোনেন। দেখুন এই ছোট্ট একটি ফ্যান। এখানেও একটি চুলো আছে, বেশি
বর্ষা চলে আসলে সেখানে রান্না করতে পারবেন না, তাই এখানেও কিন্তু একটি চুলো করে দিয়েছেন ঘরের মধ্যেই। দেখুন ভিতরে ঘর, এখানে খাবার রেখেছেন, এইভাবেই চলছে জীবনযাপন। ওখানে ছাগলগুলো থাকে আর এখানে রান্না করেন। আপনি একা রান্না করেন নাকি? হ্যাঁ। আচ্ছা, চোখ এখনো ফুটেনি? ফুটেনি তো। এটা বড় হয়েছে। হ্যাঁ, এই মাছটা থাকতো। কালকে ওষুধ দিয়েছে বোধহয় ডাক্তারে, ওষুধ খাবিয়ে ঢাকাল ছিল। কড়া ওষুধ দিয়েছে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এভাবে আবাদ হয়, আর ওপারে কিন্তু বর্ডার, ওপারে কিন্তু আমি যেতে পারবো না। সো ফ্রেন্ডস, এই বাড়ির পরিবারদের সঙ্গে কথা বললাম, তো তাদের বাড়ি কিন্তু আরও ওই পারে ছিল, মানে যেখানে এখন বর্তমানে বিএসএফরা থাকেন। তো সেই জায়গাটা কিন্তু পদ্মা ভাঙনে পুরো সম্পদ চলে গেছে। তো সেখান থেকে উঠে এসেছেন এবং এখানেই বসবাস করছেন প্রায় 17 বছর ধরে, এখানে কিন্তু জীবন কাটাচ্ছেন। তো এই পরিবারটা কিন্তু অনেকটা অসহায়। তো দেখতে পাচ্ছেন যে একজন বৃদ্ধ লোক, তিনি কিন্তু একা এভাবে জীবন পার করছেন। তার ছেলে কিন্তু অনেক দূরে থাকে, তো এইভাবে কিন্তু একা কষ্ট করে জীবন পার করতে হচ্ছে তাকে, একা একা রান্না করতে হচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এরিয়ার এই চরের মানুষদের অনেকটাই অসহায় জীবনযাপন। তো আজকে চর রাজাপুর এসে এই কটা বাড়ি দেখতে পাচ্ছি, তো সত্যি অবাক লাগছে যে এখানে এইভাবে কষ্টে জীবন পার করছেন। তো এখন মোটামুটি ভালোই চলছে, কিন্তু যখন ঝড়ো হাওয়া শুরু হবে তখন কিন্তু অনেকটা অসুবিধা। এটা হচ্ছে সেই টিউবওয়েল, তো এখানে কিন্তু এভাবে এই টিউবওয়েলের জলে কিন্তু পান করে থাকেন। আর এই সিস্টেমটা হচ্ছে কোনো যাতে পাখি টাখি বা ছাগল গরু যাতে না আসে, তো সেই রকম একটা সাউন্ড, মানে ভয় করে যাতে সাউন্ড হবে এটা, এইরকম ধরনের সেই কাঁচের বোতলগুলোকে রেখে দেওয়া আছে, বাতাসের এখানে একটা আওয়াজ করবে। আর কোথাও বাড়ি নেই কিন্তু, এখানে কিন্তু আর কোথাও বাড়ি কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এখানে শুধুমাত্র দুটো পরিবার, তার মধ্যে তো একটা পরিবারের একজনই থাকেন, আর এখানে কিন্তু আর বাড়ি নেই, আছে আরও অনেক দূরে। তো সত্যি আমি অনেকগুলো চরের ভিডিও করেছি, বাট এই চর রাজাপুর এসে এই যে দুটো পরিবার দেখতে পাচ্ছি, তো সত্যি অনেকটাই অসহায় জীবন পার করছেন এই চরের মানুষরা। তো আলু লাগানো আছে, এগুলো হচ্ছে আলুর গাছ। ওপারে কিন্তু বাংলাদেশ, তো এটাই সেই ভারতের শেষ গ্রাম। সকাল থেকে আপনাদের দৈনন্দিন কাজ কি কি থাকে? সব রকমই কাজ। সকালে ঘাস আনতে গেছি, বর্ডার থেকে ঘাস নিয়ে আসলাম, নিয়ে সবার ছাগল ছাড়লাম, চড়াইতে গেলাম, চড়িয়ে আসলাম। তাছাড়া জমি জায়গার কাজ তো নাই। কখনো ডুবে যেতে দেখেছেন? দেখলে হ্যাঁ, 1 বছর ডুবেছিল আপনার 98 সালে। আপনার বয়স কত হলো? আমার বয়স 70 বছর। তাহলে আপনাদের ছোট থেকেই এই চরেই জীবন কাটাতে হচ্ছে। হ্যাঁ, আপনার ছেলে তাহলে তো ওপারে চলে গেছে নাকি? হ্যাঁ, জিয়াগঞ্জ। জিয়াগঞ্জে? ওরা জিয়াগঞ্জে থাকে। জিয়াগঞ্জে যেতে হলো কেন তাকে? মানে আমাদের যখন আসল রাজাপুর বাড়ি ছিল কিনা, হ্যাঁ হ্যাঁ সরকার থেকে লুথার কলোনি দিয়েছে, বুঝলেন। আমাদের ঘর বাড়ি যখন সব ভেঙে গেল, হ্যাঁ হ্যাঁ, তখন লুথার কোম্পানি ঘর জায়গা দিয়েছিল বিলকান্দিতে। ও বিলকান্দি সরকারি জায়গাতে আছে। তো আপনাকে নিয়ে যায়নি? না, আমি যাইনি জমি জায়গার জন্য। মানে এই মায়া ছেড়ে আপনার যেতে ইচ্ছা করছে না? যে ধরেন মুনিশ খাইতে হবে, লোকের পর খাইতে হবে। আর এটা আপনার নিজের স্বাধীন? হ্যাঁ, এটা নিজের স্বাধীন। আচ্ছা, আর ওখানে ভালোও লাগে না। মানে এই ছোট থেকে এই চরে বসবাস, তাই তিনি এখানেই থেকে যান, তার ছেলে কাছে আর যান না। তো সত্যি এই চরের এক যে মায়া, সেটা ত্যাগ করে যেতে পারছেন না। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে।
কোথায় গিয়েছিলেন? একটু বাঁচাতে গেছি বাবু। আপনার নাম কি? অশ্বনী মণ্ডল। ভালো আছেন? হ্যাঁ আছি একরকম। আচ্ছা, তাহলে এই চরে কেমন জীবন কাটছে আপনার? হ্যাঁ এইখানেই তো মরতে হবে আমাদেরকে। তাই তো। আপনাদের এই চর ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না? আমাদের হ্যাঁ, কোনঠে যাবো আমরা? না জীবন কোনোদিন? যদি আমরা খাইতে পাবো, গরিব মানুষ। না খেটলে খাইতে পাওয়া যাবে না। আচ্ছা, এবার এখানে ধরো 2টা ছাগল গরু পুষছি, এবার জীবন যাতে আমাদের জমি জায়গা নাই, যে বাস করতে জায়গা লাগবে, হ্যাঁ হ্যাঁ, তোমার পরের জায়গাতে দিবে কি বাস করতে? এখানে তো খাজনা মাজনা লিয়ে পয়সা দিয়ে এগুলা পরের জমি। মানে নিজের মতো করে চলা যাচ্ছে। হ্যাঁ, এগুলা নিজের রকম করে এগুলা পয়সা দিয়ে 1 বছর পুষবে, পয়সা লিবে। ও, কত টাকা করে নাই? বছর বলে মাঠ গেলে পয়সা নেয়। মাঠে যা চলে। আর এই বাড়িও কি খাজনা দিতে হয়? হ্যাঁ, হ্যাঁ সবই খাজনা। সব খাজনা দিতে মানে হয়। আপনাদের নিজের বলে কিছু নেই? না হ্যাঁ, আমাদের এখানে নিজে এই বলে নিজের বলে মানে নিজের এখানে। যেটুকু ছিল সেটা চলে গেছে? হ্যাঁ ওই এই যেটুকু ছিল পদ্মার ধারে আগে, চলে গেছে। পদ্মাতে পদ্মাতে ভেঙে গেছে। নাই কিছু। ওইখানেও করোনা মাটিতে ওগুলা ওই খাজনা দিয়ে দিয়েছিল। তাহলে তো এটাকেও কাছে রাখতে হবে। না, ও ছেড়ে দিতে মরে যাবে। বাঁচবে না। শীতকালে এই ছাগল ছানাদের কিন্তু ঠান্ডা লাগছে, তো সেই জন্য কিন্তু এইভাবেই জামা পরে দেওয়া হয়েছে। আর এখানে আগুন জ্বালালেন যাতে গরম অনুভব করতে পারে, সেই জন্য। দারুণ একটা মোমেন্ট। সো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।